ডিজিটাল খবরিলালের সমস্ত ভিউয়ারদেরকে শুভেচ্ছা জানাই এবং এই হাউসে যারা আছেন তাদেরকেও শুভেচ্ছা জানাই। জেনে ভালো লাগলো যে তারা একটু অন্য ধরনের খবর পরিবেশন করার একটা প্রচেষ্টা চালাচ্ছেন। আজকে ভিউয়ার্স আবার কথা হবে সেই জায়গা যে জায়গায় এই মুহূর্তে নজর রয়েছে আয়কর বিভাগের। ঠিক ধরেছেন, আসানসোলের এক একটা আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরেছি আর বারবার বলেছি যে আগামী দিনেও কি চলছে, কি রহস্য ওখানে পাকছে, সেই রহস্য ভেদ করে থাকবে ডিজিটাল খবরিলাল। আবারও নজরে সেই ব্যবসায়ী ইমতিয়াজ আহমদ, সৈয়দ ইমতিয়াজ আহমদ। আর এবার যেটা জানা যাচ্ছে যে আয়কর সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, যেদিন ওখানে তল্লাশি অভিযান চলেছিল সেখানে বেশ কিছু নথিপত্র উদ্ধার হয়েছে। নথিপত্র কিসের ভিউয়ার্স? নথিপত্র একদিকে তো যেখানে কিছু হিন্ট পাওয়া গেছে যে শেল কোম্পানি, একাধিক শেল কোম্পানি খোলা হয়েছে। শুধু তাই নয়, সে কথা তো আমরা আগেই আপনাদেরকে জানিয়েছিলাম লাস্ট ভিডিওতে। আজকের আপডেট হচ্ছে সেই শেল কোম্পানিগুলোকে দেখিয়ে আনসিকিউরড লোন। বুঝতে পারছেন? আনসিকিউরড লোন মানে ব্যক্তিগত যে লোনের কথা বলা হয়। অনুমান করা হচ্ছে এর মাধ্যমেই কি কোথাও কালো টাকা সাদা করার মরিয়া চেষ্টা চলেছে বা করা হয়েছে, সেদিকে নজর রয়েছে আয়কর বিভাগের। তার পাশাপাশি ইতিমধ্যে সন্দেহের নজরে রয়েছেন বেশ কয়েকজন প্রভাবশালী, সেদিকটাও খতিয়ে দেখছেন আয়কর বিভাগের আধিকারিকরা। কি খতিয়ে দেখা হচ্ছে যে কারা কারা এই কালো টাকা সাদা করার চেষ্টা করেছে। কোথাও কি পুলিশের পক্ষ থেকেও এমন কিছু ঘটনার সঙ্গে জড়িত কেউ রয়েছে, সেই দিকটাও কিন্তু তদন্ত সাপেক্ষ। কোথায় যেত, কিভাবে কারা করত, এখন কিন্তু আয়করের নজর সেই দিকেই রয়েছে। আমরা একবার বিবেকের সঙ্গে কথা বলবো, তবে তার আগে আপনাদেরকে বলে দিই যে কয়েকদিন আগেই নিশ্চয়ই আপনাদের মনে আছে ভিউয়ার্স, আমরা আপনাদেরকে জানিয়েছিলাম রাজ্যের বিরোধী দলনেতা তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন এবং সেখানে এই ইমতিয়াজকে বলা হয়েছিল কি বেতাজ বাদশাহ। সেখানে বেশ কয়েকটি পয়েন্ট কিন্তু তিনি মেনশন করেছিলেন। আপনাদেরকে বলে দিই, সেখানে একটা জায়গায় উনি উল্লেখ করেছিলেন শেল কোম্পানির মানে ভুয়ো কোম্পানির কাছ থেকে 20 কোটি টাকা, বুঝতে পারছেন, 20 কোটি টাকা বেশি বোগাস আনসিকিউরড লোন মানে বিনা গ্যারেন্টির জাল ঋণ, সে কথা বলে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে। নেওয়ার বিষয়টি ইডি দ্বারা পিএমএলএ তদন্তের আওতায় পড়া উচিত, ইঙ্গিত ছিল সেই দিনই সোশ্যাল মিডিয়ায়। কে বলছেন? রাজ্যের বিরোধী দলনেতা। এই নিয়ে আমাদের প্রতিনিধি বিবেকের সঙ্গে যোগাযোগ করব। বিবেক, একের পর এক কিন্তু তথ্য সামনে আসছে চাঞ্চল্যকর একেবারে। দেখো শ্বেতা, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বারংবার সরব হয়েছেন ইমতিয়াজের বিরুদ্ধে। আসানসোলের এই যে লোহার ব্যবসায়ী বলে জানা যাচ্ছে সূত্র মারফত, এই ব্যবসায়ীর বাড়িতে যবে থেকেই আইটি বা আয়কর দপ্তরের যারা আধিকারিক তারা যবে থেকে ইনার বাড়িতে রেড করেছেন বা ইনার বাড়িতে তদন্ত করতে গিয়েছেন, তবে থেকেই কিন্তু রাজ্য রাজনীতিতে ইমতিয়াজের নাম বারংবার সামনে আসছে। আমরা দেখেছি যে জনসভাতে ইমতিয়াজের নাম নেওয়া থেকে শুরু করে আমরা দেখেছি যে নিজের বিভিন্ন সমাজ মাধ্যমে প্রোফাইল অর্থাৎ এক্স হ্যান্ডেল থেকে শুরু করে নিজের ফেসবুক প্রোফাইল, সেখানেও কিন্তু শুভেন্দু অধিকারী বারংবার এই ইমতিয়াজকে নিয়ে বিভিন্ন রকমের পোস্ট করেছেন। এবং যেটা এই মুহূর্তে সূত্র মারফত আমাদের কাছে খবর আসছে যে একাধিক শেল কোম্পানি খুলে সেখান থেকে আনসিকিউরড লোন অর্থাৎ যে লোন ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে বা ব্যক্তিগত পরিচয়ের ভিত্তিতে দেওয়া হয়, একাধিক এরকম আনসিকিউরড লোন সেগুলো নেওয়া হয়েছে এমনটাই কিন্তু মনে করছেন তদন্তকারী অফিসারেরা। এবং সেক্ষেত্রে তারা যেটা দেখতে চাইছেন যে কারা কারা কোন কোন প্রভাবশালী এই যে আনসিকিউরড লোনের মাধ্যমে এই যে লোন দেওয়া বা যেটা সন্দেহ করা হচ্ছে যে কালো টাকাকে সাদা করার একটা রাস্তা, এই আনসিকিউরড লোন যেটাকে ব্যবহার করা হয়েছে একাধিক শেল কোম্পানির মাধ্যমে, সেই দিকটা কিন্তু খতিয়ে দেখছেন এবং তারা দেখতে চাইছেন যে কোন কোন প্রভাবশালী এর দ্বারা উপকৃত হয়েছেন বা কাদের কাছে এই সংক্রান্ত টাকার লেনদেন হয়েছে বা আদৌ
তারা এই পুরো ব্যাপারটাকে আইনি প্রক্রিয়াতে বা বৈধ প্রক্রিয়াতে করেছেন কিনা, বা নিছকই এটাকে সাদা টাকা করা, কালো টাকাকে সাদা টাকায় রূপান্তরিত করার একটা পন্থা হিসেবে তারা ব্যবহার করেছেন কিনা, এই গোটা ব্যাপারটা কিন্তু তারা খতিয়ে দেখছেন। এবং যেটা সূত্র মারফত আরও জানা যাচ্ছে যে একটি চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বিশেষ টিম গঠন করা হয়েছে। সেই বিশেষ টিমের লক্ষ্যটাই হচ্ছে এটা যে এই গোটা মানি ট্রেইল বা কোন কোন নথি ঘেটে আরও কি তথ্য পাওয়া যায় সেই ব্যাপারটা পুরো খতিয়ে দেখা। আর সব থেকে বড় ব্যাপার, আরো একটা আপডেট আপনাদেরকে দেবো ভিউয়ার্স, যে একটি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সিএ তাদের কিন্তু একটা টিমের গঠন করা হয়েছে, যে টিম এই মুহূর্তে এই গোটা বিষয়টা নজরদারি করছে, তদন্ত করে দেখছে যে কালো টাকা কোথা থেকে কিভাবে আনসিকিউরড লোনের মাধ্যমে সাদা করার মরিয়া চেষ্টা চলেছে। আমরা বলেছিলাম যে ডিজিটাল খবরিলালে একের পর এক রহস্য ভেদ করব আমরা, আর সেই প্রচেষ্টায় যেটা ভিউয়ার্স আপনাদেরকে কথা দিয়েছিলাম আমরা করেই চলেছি। আর তার সঙ্গে বলবো যে যতই আমাদেরকে হুমকি দেওয়া হোক, আমরা কিন্তু সত্যটা সামনে আনব। তার পাশাপাশি আসানসোল নিবাসীদেরকে, যে আপনাদের মতো থেকেই কিন্তু এই খবর সামনে আসার পর থেকে অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, এমন অভিযোগ আসছে, এমন নথি আসছে আমাদের কাছে, সে সমস্ত কিছু আগামী দিনে তুলে ধরবো আমরা আপনাদের সামনে। দেখতে থাকবেন ডিজিটাল খবরিলাল, সাবস্ক্রাইব করবেন, কারণ এমন কিছু আসানসোল নিয়ে রহস্য ভেদ করব আমরা, যা দেখে আপনারাও চমকে উঠবেন। দেখতে থাকবেন ডিজিটাল খবরিলাল, সাবস্ক্রাইব করবেন, খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।